মিষ্কার বলা কথাটা যেন বারবার সূর্যের কানে বাজতে থাকে। সূর্য বারবার মনে করে সোনা আর দীপা হুবহু একই রকম, তাহলে মিষ্কা যা বলল তাই সত্য। আর এটা বিশ্বাস করে সূর্য বলে, না তাহলে তো কবিরের সন্তান সোনা, আমি ওকে কোনোভাবেই নিজের কাছে রাখতে পারবো না, আমি ওকে ভালোবাসতে পারবো না, এটা একেবারেই অসম্ভব। আর দীপা দীপা এত বড় সত্য আমার কাছ থেকে আড়াল করলো, আর আমার নিজের মা সেও কিনা আমাকে এই সত্যটা জানতে দিল না। কেন সবাই আমাকে এভাবে ঠকালো, কেন এমনটা হলো আমার সাথে? আর যতদূর সোনার কথা, সোনা হঠাৎ করে আর বাবা মাকে চাচ্ছে না, তার মানে কি সোনাও জানে যে সোনার আসল মা দীপা? এমন নানান প্রশ্ন আসে সূর্যের মনে, কিন্তু সূর্য কোনোটার উত্তর পায় না। তবে উত্তর না পেলেও সূর্য বলে, অনেক হয়েছে, আমি এভাবে আর নিজের সাথে লড়াই করতে পারবো না, এবার যা করার আমার নিজেরই করতে হবে। আমি এক্ষুনি সোনাকে ওই বাড়িতে রেখে আসবো, দীপার সন্তানকে আমি দীপার কাছে ফিরিয়ে দিয়ে আসবো। বলেই সূর্য সোনার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে। সোনা বারবার সূর্যের কাছে জানতে চায়, বাবা আমরা কোথায় যাচ্ছি? ঠিক তখনই সূর্য বলে, যেখানে আমাদের যাওয়ার দরকার সেখানেই যাচ্ছি। অন্যদিকে মিষ্কার মনের আনন্দের তো শেষ নেই। নিজের মনের আনন্দকে ধরে রাখতে না পেরে মিষ্কা আবারও চলে যায় দীপার বাড়িতে। সেখানে গিয়ে বলে, দীপা সূর্যকে আমি সবটা জানিয়ে দিয়েছি, সোনার ওপা যমজ দুই বোন আর তোমারই সন্তান। এবার তুমি কি করবে? এবার তো সূর্য তোমাকে আর কাছে টানবে না, তোমাদের দুজনের এক হওয়ার আর কোনো রাস্তাই রইল না, এবার তুমি কি করবে বলো? অন্যদিকে সূর্য সোনাকে নিয়ে ঠিক সেই মুহূর্তে ঘরে ঢোকে। দরজার কাছে ঢুকে মিষ্কাকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু মিষ্কাকে দেখে ভিতরে না ঢুকে দাঁড়িয়েই পড়ে। এদিকে মিষ্কা বলে, দেখো এতদিন ধরে আমি সব অন্যায় করেছি, আমি তোমার আর সূর্যকে আলাদা করেছি, কিন্তু এর বিরুদ্ধে তোমার তো কাছে কোনো প্রমাণ নেই, তুমি প্রমাণ করতে পারবে না, আর সূর্য কখনো জানতেও পারবে না যে আমি ওর সংসারটা ভেঙে দিয়েছি, আমি দীপাকে ভুল প্রমাণ করেছি, আমি দীপা আর ওকে আলাদা করেছি। এমন নানান কথা মিষ্কা নিজের মতো বলতে থাকলে সূর্য সবটা শুনে পুরো অবাক হয়ে যায়। সূর্য বুঝতে পারে এই সবকিছুর মূলে মিষ্কা আছে। তো বন্ধুরা, এবার যদি সোনাকে রাখতে সেই মিষ্কার আসল রূপটা দেখে ফেলে সূর্য, এভাবেই আসল সত্যর মুখোমুখি হয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।